হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি রসুন আচার তৈরি করবো। একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। তারপর আমি 10-12টার মতো শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। তারপর কালো জিরা দিয়ে নিচ্ছি। দেন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। এই উপকরণগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে আমি বলে নিই, আমি একটি বাটির মধ্যে তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা দিয়ে দিব এখন। এই যে দিয়ে দিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ লবণ দিতে পারেন। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভিনেগার, এটা অবশ্যই দিতে হবে। আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে রসুনগুলোকে আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই কেটে নেবেন। আর রসুন ছাড়া কিন্তু আচারটা মজা হবে না, যেহেতু এটা রসুনের আচার। আর যেটা দিয়েছি কিছুক্ষণ আগে সেটা হচ্ছে চিনি। তারপর আমি একটু বিট লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই উপকরণগুলো দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নেবেন। আর আমি অনেক সময় করে নিয়ে এটাকে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে। এই আচারটা না খেতে খুবই মজা। এই আচারটা তৈরি করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। আর আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে নিচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে। তেঁতুলটা দিলে খুবই মজা লাগে, তাই আমি দেই। ভালো করে জাল করে নিচ্ছি। যখন একটু কালো হয়ে আসবে আচারটা, তখন এটা পারফেক্টলি প্রস্তুত হয়ে গেছে। এটাকে কাচের বয়ামের মধ্যে রেখেই সংরক্ষণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, বাই।